গ্রীষ্মের শুরুতেই তীব্র লোডশেডিংয়ে নাকাল গ্রামীণ জনপদের মানুষজন। প্রতিদিন গড়ে ৮ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন প্রায় সব জেলার মানুষ। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি। আর লোডশেডিংয়ের জন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, তাই দিনরাত এক করে চলছে পড়াশোনা। কিন্তু গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা মন দিতে পারছেন না পড়াশোনায়। এই চিত্র কুষ্টিয়ার গ্রামাঞ্চলের। সন্ধ্যার পরে পড়তে বসছি, তখন তো বিদ্যুৎ থাকছে না, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আসছে বিদ্যুৎ। তখন আমাদের পড়তে অনেক কষ্ট হচ্ছে। সারাদিন কারেন্ট যায় আর আসে, তো আমরা রাতের বেলা কারেন্ট গেলে তো আর পড়তে পারি না। সেজন্য বিকেলে কিংবা দিনের বেলা যে কোনো সময় পাইলে আমরা বারান্দায় কিংবা যে কোনো জায়গায় বসে পড়ি। কুষ্টিয়ার মতো পাবনায়ও ত্রাহি অবস্থা। লোডশেডিংয়ের কারণে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনায় ব্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। 4-5 ঘন্টায় কারেন্ট থাকে না, আইপিএস আছে, তারপরও ব্যাকআপ দিচ্ছে না। যেহেতু চার্জ তো হতে হবে কারেন্টে। আমাদের এলাকায় প্রচণ্ড জ্বালায়, এর কারণে ঠিকমতো পড়ালেখা করতে পারছি না। বৈশাখের শুরু থেকেই মৌলভীবাজার জুড়ে চলছে তীব্র লোডশেডিং। জেলার 7 উপজেলায় প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন মানুষ। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে, চাহিদার বিপরীতে বিদ্যুতের সরবরাহ কম থাকায় ঘন ঘন অতিরিক্ত লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। লোডশেডিংয়ের কারণে চাঁদপুরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীরাও চরম দুর্ভোগে। দিনের প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। পরীক্ষা চলাকালীন সময় যেন বিদ্যুৎটা থাকে, আর বিদ্যুৎ চলে গেলে আসলে ছাত্রদেরও বিড়ম্বনা, যারা গার্ড দেয় তাদেরও বিড়ম্বনা। পরীক্ষা চলাকালীন যদি বিদ্যুৎ না থাকে তাহলে ছেলেরা লিখতে অসুবিধা হবে, আলোর ক্ষেত্রে সমস্যা হবে, ফ্যান না চলে তাদের শরীর ঘর্মাক্ত হয়ে যাবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।